আমি আজকে একটা মেল করে দিব যে আমাকে এই তথ্য দরকার আছে। তা সত্ত্বেও যদি তথ্যটা না পাই তাহলে আমাকে বাধ্য হয়ে হাইকোর্টে যেতে হবে এবং হাইকোর্টের মাধ্যমে এই তথ্যগুলো আমাকে নিতে হবে। বিস্ফোরক আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বুধবার জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ অফিসে আচমকাই হাজির হন সাংসদ। চা বাগান শ্রমিকদের পিএফে সঞ্চিত অর্থ নয় ছয়ের অভিযোগ নিয়ে কথা বলেন পিএফ কমিশনার পবন বনসলের ঘরে। তার অভিযোগ, ধরণীপুর, লঙ্কাপাড়া, বীরপাড়া, ডিমডিমা, কোহিনুর সহ একাধিক চা বাগানের চা শ্রমিকদের অর্থ আত্মসাৎ করা হচ্ছে জড়িত পিএফ দপ্তরেরই একাংশের কর্মী। আর এই বিষয়ে বিশদ তথ্য চেয়েও না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ। কলকাতা হাইকোর্টে মামলা থেকে শুরু করে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর প্রয়োজনে লোকসভার অধ্যক্ষকেও বিষয়টি জানানোর হুঁশিয়ারি দেন। আমি চেয়েছি কিন্তু বারবার বলার সত্ত্বেও বলে এটা আমরা দিতে পারবো না। যদি জোনাল অফিস বলে তাহলে আমরা দিতে পারবো। আমি জোনাল স্যারকে ফোন করেছিলাম, উনাকে পাইনি। আমি আজকে একটা মেল করে দিব যে আমাকে এই তথ্য দরকার আছে। তা সত্ত্বেও যদি তথ্যটা না পাই তাহলে আমাকে বাধ্য হয়ে হাইকোর্টে যেতে হবে এবং হাইকোর্টের মাধ্যমে এই তথ্যগুলো আমাকে নিতে হবে, কিংবা আরটিআই করতে হবে। তাছাড়া কোনো গতি হবে না। কিংবা বাধ্য হয়ে লেবার ডিপার্টমেন্টে, যেহেতু আমি আছি আর লেবার ডিপার্টমেন্টে, এটা পড়ে আমি যে মন্ত্রী আছেন, শ্রমমন্ত্রী মান্ডভিয়াজি, উনাকেও লিখিতভাবে অভিযোগ জানাবো এবং আমার যে চেয়ারম্যান আছে লেবার ডিপার্টমেন্টে ওনাকে জানাবো। তা সত্ত্বেও উনারা না দেন তাহলে আপনারা জানেন যে একজন সাংসদ এবং বিধায়ক আপনি প্রিভিলেজ আনতে পারেন, তাহলে আমি স্পিকার সাহেবকে লিখিত জানাবো। পিএফ নিয়ে সাংসদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জলপাইগুড়ির পিএফ দপ্তরের কমিশনার পবন বনসল। তার দাবি, পিএফ জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন। माननीय सांसद जी ने जो ऑफिशियल ईमेल किया था और जो डाटा मांगा गया था उनको समय समय पर प्रोवाइड कर दिया गया है। और उसके अलावा भी वो जो मांगेंगे माननीय सांसद हैं तो उनको नियमानुसार डाटा प्रोवाइड कर दिया जाएगा। तो फिर क्यों बता रहा है बार बार सांसद एक ही बात बता रहा है? वो मैं उस पर कुछ नहीं कमेंट करना चाहूंगा। जो ऑफिशियली उनको ईमेल जो आया है उसका हमने समय समय पर जवाब दिया गया है उनके माननीय सांसद जी पे। इस टाइप के जो भी आरोप लिखित रूप में आएंगे उन पर इन्वेस्टिगेशन किया जाता है। जो कार्यालय की नियमानुसार प्रक्रिया है उसके तहत कार्रवाई की जाती है, वसूली की जाती है और जो भी नियम के तहत मान लीजिए एफआईआर करनी है तो वो सारी कार्रवाई कार्यालय करता रहता है और करता रहेगा। হঠাৎ কেন এই তৎপরতা সাংসদের? 26-এর ভোটের দিকে তাকিয়ে নজর উত্তরের চা বলায়? জন বার্লার তৃণমূলে যোগদানে বিচলিত মনোজ টিগ্গা? দলীয় সরকারের সংস্থার বিরুদ্ধে সরব হয়ে কি তৃণমূলে যোগদানের চেষ্টা? তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের মন্তব্য, বোধহয় জন বার্লার পথে হাঁটতে চলেছেন মনোজ টিগ্গা। মনোজ টিগ্গার কি তাহলে আমার যেটা মনে হয়, যখন তার কেন্দ্রের দপ্তরেরই বৃহত্ত কেন্দ্রীয় সরকারের দপ্তর এত দুর্নীতি, আমার মনে হচ্ছে যে মনোজ টিগ্গার যেন আমি একটা হিন্টস পাচ্ছি কোথায় যে উনি যদি জন বার্লার পথে হাঁটতে চলেছেন। উনিও মনে হয় তৃণমূলের দিকে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন। স্নেহার সাংসদটা আছেন বলে তাই যদি ফট করে এখনই দল ত্যাগ করেন তাহলে ওনার সাংসদ পদ খারিজ হয়ে যাবে, তাই সেই ভয়ে হয়তো পারছেন না। সব মিলিয়ে পিএফ ইস্যুতে তপ্ত হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।